আগে ছিলেন আসামি, এখন হয়েছেন রাজসাক্ষী। তিনি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন যে গণহত্যার সঙ্গে তিনি জড়িত, তিনি সব কথা সব তথ্য ফাঁস করবেন। এরপর পরই চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা পাল্টে গেছে। ওই যে বলেছি যে ছিলেন আসামি, এখন হয়ে গেছেন তিনি রাজসাক্ষী। তার নিরাপত্তা, অন্যান্য সুযোগ সুবিধা, এমনকি মুক্তি, সব কিছুই কিন্তু এখন অপেক্ষামান। আপাতত সিদ্ধান্ত হয়েছে যে তাকে একক কোনো সেলে রাখা হবে, কারাগারে অন্য আসামিদের থেকে আলাদা করে তাকে একক একটি সেলে রাখা হবে তার নিরাপত্তার স্বার্থে। আর বাকি কী কী সুবিধা পাবেন সেটি আদালত নির্ধারণ করবে। আপাতত হচ্ছে এই সিদ্ধান্ত। দর্শক, ইতিমধ্যেই যেটি খবর পাওয়া গেছে যে রাজসাক্ষী হওয়ার কারণে চৌধুরী আবদুল্লাহ আল মামুন অনেক সুবিধা পেতে পারেন, যেহেতু তিনি আদালতে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন এবং আদালত তার আবেদন মঞ্জুরও করেছেন। জুলাই আগস্ট সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ করেছে। সেই ট্রাইব্যুনালে তিনি তার দোষ স্বীকার করেছেন। আদালতে পুলিশের সাবেক এই প্রধান বলেন, মামলার সঙ্গে সম্পর্কিত আমার জ্ঞানের মধ্যে থাকা সমস্ত পরিস্থিতির বিস্তারিত এবং সত্য ঘটনা স্বেচ্ছায় প্রকাশ করতে ইচ্ছুক। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত বিবরণ আমি আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই। কোনো আসামি দায় স্বীকার করে এই ধরনের স্বীকারোক্তি দিলে তাকে রাজসাক্ষী হিসাবে বিবেচনা করা হয় এবং তিনি রাজসাক্ষী হয়েছেন। সেই হিসাবে সাবেক আইজিপিকে এই মামলায় রাজসাক্ষী হিসেবে ধরা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, সাবেক এই আইজিপি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন জুলাই আগস্টে হওয়া হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়ে তিনি আদালতকে সকল তথ্য দিতে চান এবং সত্যতা উদ্ঘাটনে সহায়তা করবেন। রাজসাক্ষী ঘোষণার পর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে আবেদন করেন তার আইনজীবী। প্রশ্ন ছিল, সাক্ষ্য দিলে আসামি হিসাবে সাবেক আইজিপি কোনো সুবিধা পাবেন কিনা। ইতিমধ্যে কিছুক্ষণ আগে চ্যানেল 24 স্কোরে দেখলাম যে যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছেন, তার সংজ্ঞা পরিবর্তন হয়েছে, আসামি থেকে তিনি রাজসাক্ষী, তাই তার নিরাপত্তার স্বার্থে কারাগারে একক একটি সেলে তাকে রাখা হবে নিরাপত্তা সহ। তাজুল ইসলাম বলেন, যেহেতু তিনি রাজসাক্ষী হতে চেয়েছেন সেক্ষেত্রে তার নিরাপত্তার সংকট হতে পারে, তাই তার নিরাপত্তার বিষয়ে আদালত অনুমতি দিয়েছেন। এছাড়া তার দেওয়া তথ্য অনুযায়ী যদি সত্য উন্মোচন হয় সেক্ষেত্রে আদালত তাকে ক্ষমা করতে পারবেন বা অন্য যে কোনো আদেশ দিতে পারবেন। এটা সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভর করে। যাই হোক, দেখা যাক এখন এই সেই চৌধুরী আবদুল্লাহ আল মামুন যে 7 জন কর্মকর্তা র্যাব সহ যে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, শেখ হাসিনা কোনো তোয়াক্কা করেননি, বরং স্যাংশনের মধ্যে সাবেক আইজিপি বা র্যাবের মহাপরিচালক ডিজি বেনজির আহমেদকে তিনি যুক্তরাষ্ট্রে পর্যন্ত পাঠিয়েছেন। একটা জাতিসংঘের কনভেনশনে কোনো কিছু তোয়াক্কা করেননি, কারোর ব্যাপারে তিনি কোনো কেয়ার করেননি এটা, এবং এটা গুরুত্বই দেননি। কিন্তু আজকে দেখেন, সেই মার্কিন নিষেধাজ্ঞা থেকে শেখ হাসিনা তাকে অব্যাহতি দিয়েছে সত্য। আজকে কি হলো? আজকে তিনি রাজসাক্ষী হয়েছেন এবং বলেছেন গণহত্যায় তিনি জড়িত। অর্থাৎ শেখ হাসিনা সহ আসাদুজ্জামান কামাল তারা কে কী নির্দেশ দিয়েছেন শেষ সময় গণহত্যার ব্যাপারে সব কিছু তিনি উন্মোচন করবেন এবং বলেছেন কোনো রহস্য তিনি রাখবেন না, তার জানার পরিধির মধ্যে যা যা আছে তিনি সব বলে দেবেন। দর্শক, এর আগে বুঝতে পারছেন বিবিসি তার অনুসন্ধানী রিপোর্ট যাচাই বাছাই করে সমস্ত অডিও প্রকাশ করেছে যে তিনি নির্দেশ দিয়েছেন, শেখ হাসিনাই নির্দেশ দিয়েছেন যাকে যেখানে পাবা গুলি করবা। আইজিপি কি তার উল্টো কোনো সাক্ষ্য দেবেন? মনে হয় না দর্শক।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।